নমস্কার বন্ধুরা, সঙ্গীতার স্বাদ খাওয়ানে সবাইকে স্বাগত। আজকে বাঙালির খুব প্রিয় একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, ট্যাংরা মাছের ঝোল। সর্ষে বাটা দিয়ে কিংবা পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের ঝাল তো আমরা সবসময় খাই। এইভাবে ঝোল রান্না করলে ঝোলের স্বাদটা খুব ভালো হয়। তো দেখে নিন আমি কীভাবে এই ঝোলটা রান্না করি। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে একটা বড় সাইজের টমেটো। আমি একটা মিক্সার জারে টমেটোটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম 4 কোয়া রসুন। খুবই সামান্য রসুন লাগবে এটার একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি। তারপরে কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো একটু। আমি প্রত্যেকবারই মাছ ভাজার সময় নুন আর হলুদ দিই, তাতে গায়ে কম তেল ছিটে আসে আর মাছটা কড়াইতে লেগে যায় না। এবার মাছগুলো ভেজে নেব আমি। মাছগুলো একদম টাটকা ছিল। টাটকা মাছেই এরকম টাইপের ঝোল খেতে ভালো লাগে। পেঁয়াজ চার একদম সাধারণ মশলা দিয়ে, আর বেশ বড় বড় ছিল মাছের সাইজগুলো। এবারে ভাজা হয়ে গেছে মাছগুলো, খুব ভালো মতন ভেজে নিলাম আমি। এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে ঝোলটা একটু মাখা মাখা করবেন, খেতে খুবই ভালো লাগবে। আলু আমি এর জন্যই দিয়েছি কারণ আমার আজকে খুব তাড়াতাড়ি ছিল, এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো অন্য কোনো আইটেম আমি রান্না করিনি, শুধু মাছটাই রান্না করেছি, তাই জন্য আলুটা দিয়েছি আমি। আলুটা ভেজে নিয়ে তুলে নেব আমি। আলুটা ভাজা হয়ে গেছে। অনেকটা পরিমাণে আলু দিয়েছিলাম আমি, যেহেতু এটা দিয়েই শুধুমাত্র খেতে হবে। এবার এই তেলের মধ্যে আর একটু সামান্য তেল অ্যাড করলাম, না অ্যাড করলেও চলতো, তবু সামান্য একদম হাফ টিস্পুন মতন তেল অ্যাড করলাম। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে যে মশলার আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, সে পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতন কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, একদম অল্প পরিমাণে, আর অল্প তার থেকে অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। দিলাম নুন পরিমাণ অনুযায়ী দিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো। একদম লো ফ্লেমে মশলাটা কষাবো যাতে পুড়ে না যায়। একদম যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। দেখুন কষানো হয়ে এসছে, আর একটু ওয়েট করবো।
এর মধ্যে এবার ভিজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এবার আলুর সাথে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ ঝোল লাগবে সে অনুযায়ী জল দেব। আর যারা আলু ছাড়া করবেন তারা তো জলের পরিমাণ একদম কম দেবেন, কারণ মাছ তো অলরেডি খুব ভালো মতন ভাজা আছে। মাছ দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেবেন, তাই জন্য তারা জলটা একটু কমই দেবেন। আমার যেহেতু আলুগুলো সেদ্ধ হতে হবে তাই জন্য আমি একটু জলটা বেশি পরিমাণেই দিয়েছি। এবার ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আমি ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এখন। ফুটে উঠলে একটুখানি ঢেকে দেব, জাস্ট 2 থেকে 3 মিনিট। এরপরে ঢাকনা সরিয়ে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ট্যাংরা মাছ খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে জানাবেন কমেন্টে। আর এই মাছের রেসিপি থাকলে 1 প্লেট ভাত এমনিতেই 1 নিমেষে খাওয়া হয়ে যাবে। একটু ঢেকে দিয়েছিলাম, হয়ে এসছে। এরকমই নামিয়ে দেবো আমি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো জানাবেন।